হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর ফ্রম লাইফ অফ নূর। কেমন আছেন সকলে? আশা করি সকলে যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি কিনা বড় ছোট সকলেরই পছন্দ। হ্যাঁ, আমি আজকে বানাতে চলেছি আলুর চিপস। এই মচমচে আলু ভাজা বানাতে কিন্তু অনেক সহজ। তো যারা যারা বানাতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে কিন্তু আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করা আমাকে উৎসাহ দিবেন। আমি এখানে 5টি আলু নিয়ে নিলাম। যে যতগুলো খাবেন ততগুলাই নেওয়ার চেষ্টা করবেন। আমি যতগুলো খাবো ততগুলো নিয়েছি। প্রথমে পেলার দিয়ে এগুলার খোসাগুলো ছিঁড়িয়ে নিলাম। দেন এগুলোর জন্য যে চিপস করা হবে ওইটাকে আমি সবগুলোকে এভাবে খোসা ছেড়ে নিচ্ছি এবং এটিকে পরবর্তীতে এখানে সিদ্ধ করা হবে। এখানে আমি লবণও ঢেলে দিব স্বাদ মতো, যাতে এটি ভালো মতো সিদ্ধ হয়। আলুগুলি সিদ্ধ হওয়ার পরে এগুলাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এগুলাকে এখন ছাঁকনি দিয়ে তুলে ভালো মতো পানিগুলো ঝরিয়ে দেন একটি তাওয়ালে রেখে দিব। দেন সবগুলোকে ভালোভাবে চেপে চেপে পানিগুলাকে আস্তে আস্তে ঝরিয়ে নিতে হবে, যাতে এখানের মধ্যে কোনো পানি না থাকে। হবে কি, পানি না থাকলে আসলে এটা ফ্রাই করার সময় খুবই ক্রিস্পি হবে খেতে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য 3টি ম্যাজিক মশলা নিয়ে নিলাম। এগুলো দিয়ে আসলে এটার মশলা তৈরি করব। মশলা নেওয়া ডান। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়া। এখন ভালো মতো এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন কড়াইয়ের মধ্যে তেলগুলোকে গরম করে নিয়ে দেন এগুলোকে ছেড়ে দিব এখানে এবং আস্তে আস্তে ভালো মতো নেড়ে চেড়ে নিব। কম হবে দেখে আমি আরও 2টি আলু এখানে সিদ্ধতে দিয়ে দিলাম। দেখেন গাইস, আমি প্রথমবারে ভাজা করতে গিয়ে এগুলার একদম কালো বানিয়ে ফেলছি মোচমোচে করতে গিয়ে। সমস্যা নেই, নেক্সট টাইম দেখেন এটার কত সুন্দর হয়। এখন ভাজা করে আমি একদম কালো না করে একদম মিডিয়ামে রেখে এখন খুব সুন্দরভাবে এটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা করতে এবং এখানের মধ্যে মশলা ছিটিয়ে নিলাম। এখন সবগুলো রেডি, আমার ডান। দেখেন এগুলো কত মজা হয়েছে এবং অনেক ক্রিস্পিও হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমি আপনাদের সাথে দেখা করছি পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।